হাউজে কাউসারের পানি পান করতে হলে শুধু পীরের মুরিদ হইলেই চলবে না, পীরের বাড়িতে ছাগল সাজাই নিয়ে গেলেই চলবে না, লাল শালু গলায় চাচাইলেই চলবে নি। বলেন আমার বাবা, হাউজে কাউসারের পানি পান করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা সূরা কাউসারের মাঝের আয়াতে সবক দিবেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়া, এক নম্বরে হলো আপনার রবের খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত? জোরে বলেন কয় ওয়াক্ত? কাকে খুশি করার জন্য? ভোট সংগ্রহ করার জন্য? পরীক্ষায় পাশ করার জন্য? শ্বশুর বাড়ির প্র্যাকটিস ঠিক রাখার জন্য? জামাই মিয়া নতুন নতুন আইছে এলাকায়, এখন যদি মসজিদে 2-1 বার হাজিরা না দেয় সবাই কি কই মায়া বিয়ে, আবু জেহেলের কাছে মায়া বিয়ে দিছো, একটা ওয়াক্ত নামাজ পড়তে আসলো না। এই জন্য জামাই নতুন নতুন কিছু নামাজ পড়তে যায়, কথা বলেন ঠিক নেই? পুরান হইলে আর নামাজের খবর নাই। নির্বাচনের ঢোল বাড়ি লাগলে চেয়ারম্যান সাহেব চায় নামাজ লইয়া একদম ইমাম সাহেবের কাছে, পাশ করলে ফেল করলে চেয়ারম্যান সাহেব আর খুঁজে পাওয়া যায় না। এই নামাজ নাকি রবের খুশির জন্য নামাজ। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের খুশির জন্য, তোমার রবের খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 2 নম্বরে হলো ওয়ানহার, কুরবানি দিতে হবে। কি দিতে হবে? কি দিতে হবে? কুরবানি দেন আপনারা? হ্যাঁ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলছেন যে কুরবানি ওয়াজিব হয়েছে কি হয় নাই, ওয়াজিব হয়েছে কি হয় না, এই মাসলা খুঁজতে যাইও না। হুজুর দেখেন তো আমার কুরবানি ওয়াজিব হয়েছে নি না, এই মাসলা খুঁজতে যায়েন না। কুরবানি আমি দিব ইনশাআল্লাহ। আমি গরিব হয়েছে কি হয়েছে, কত জায়গা কত পয়সা খরচ করি, হ্যাঁ, কত ডায়াবেটিস মাপতে যায় রোগের জন্য কত টাকা খরচ করি। একটা কুরবানি 4-5 হাজার টাকা হইলে তো ছোট মোটো একটা ছাগল কিনে কুরবানি দেওয়া যায় কি যায় না বলেন? একটা গরু দিতে হবে, গরুর ভাত দিতে হবে, এটা শর্ত না। একটা সাধারণ ছাগল 1 বছর বয়সী, 4-5 বছরও ছোটখাটো ছাগল পাওয়া যায়, সেটা দিয়ে তুমি প্রতি বছর কুরবানি দাও। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর জিলহজ মাসের 10 তারিখে তুমি কুরবানি দাও, তাহলে হাউজে কাউসারের পানি প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। পুরুষের বয়ান অফ। এবার মা বোনদের একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রে গেলাম জান্নাতও দেখছি জাহান্নামও দেখছি। এগুলো আবার আরেক পয়েন্টের বয়ান। এগুলা যদি আরেকবার দাওয়াত দেন তাহলে জান্নাতে ঢুকবো, জাহান্নামে ঢুকবো ইনশাআল্লাহ। শুধু মা বোনদের পয়েন্টও বলি। আল্লাহ রসুল, এটা বুখারীর হাদিস, হাদিসটা হলো কুনতু আলা বাবিন নার ফাকানা আম্মাতু মান দাখালাহা আন-নিসা। রাসূল বলেন, জাহান্নামে গেলাম, জাহান্নামের দরজার দিকে তাকাই দেখলাম যে পুরুষের তুলনায় মহিলারাই জাহান্নামে বেশি যাচ্ছে। নাউজুবিল্লাহ। জাহান্নামে কি পুরুষরা বেশি যাবে না মহিলারা? আমার কথা না, বুখারীর কথা, রাসূলের কথা। ফাকানা আম্মাতু মান দাখালাহা আন-নিসা। কারণ কি? রাসূল বলেন মহিলাদের 4টা আমলে গাফলাতের কারণে এরা জাহান্নামে বেশি যাবে। কয়টা আমল? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাত। যেই মহিলার নামাজ ঠিক নাই, যেই মহিলার রোজা ঠিক নাই, যেই মহিলার স্বামীর শ্রদ্ধা খেদমত ঠিক নাই, যেই মহিলার পর্দা ঠিক নাই, এই মহিলা জাহান্নামে যাবে দৌড়াইতে দৌড়াইতে। আর যেই মহিলার 5 ওয়াক্ত নামাজ সুন্দর থাকবে, রমজান মাসের রোজা সুন্দর থাকবে, স্বামীর ভক্তি শ্রদ্ধা খেদমত বেশি থাকবে, আর পর্দার বিধান মেনে চলবে, আল্লাহ নবী বলেন আল্লাহ এই মহিলাকে সম্মান করে জান্নাতের 8 দরজা খুলে দিবেন। বলবে তোমার যেটা পছন্দ হয় সেটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। ব্যাখ্যা করার সময় নাই। মা বোনদের জন্য এতটুকুই, আপনারা এই 4টা আমল সুন্দর করবেন ঘরে বসে। অনেক বড় পীরমা সাহেবদের কাছে যাওয়া লাগবে না। অনেকে বাসে, ট্রাকে, টনারে, হ্যাঁ, স্বামীকে রাইখা পীরের বাড়িতে চলে যায়। শবে বরাতের সময় শবে বরাত করতে যায় মহিলারা পীরের বাড়িতে। আছে কি আছে না? আমি আশ্চর্য হয়ে যাই, এমন বোকার স্বর্গে মহিলারা বাস করে। আমার বাবারা, শবে বরাত কি আপনার আমার গ্রামে আছে না নাই বলেন? এই জন্য মা বোনেরা আপনারা এই 4টা আমল সুন্দর করবেন। হাসতে হাসতে 8 দরজা আপনার জন্য সম্বোধন করবে, আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আমি মাহফিল ছোট,
এবং আপনারা অনেক ক্লান্ত পরিশ্রমী গ্রামের মানুষ, এই জন্য সংক্ষেপ করলাম। আমি যে কথাগুলো বললাম আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, সকল মুরব্বীদেরকে আমল করার তৌফিক দান করেন। এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার সকল শিক্ষিকা, পরিচালিকা, সহযোগিতা করেনেওয়ালা, আজকের মাহফিল আগত সমস্ত মুসলমান এবং মেহমানরা যেন এই আমল করতে পারে। সকলে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।